মাদ্রাসায় ভর্তি হব। আমি মাদ্রাসায় ভর্তি হব, আমার কেউ নাই। নেন না আঙ্কেল, আমি এতিম মানুষ, আমার কেউ নাই, আমার থেকে একটা টুপি নেন না, আমি মাদ্রাসায় ভর্তি হব। এই মেঘা, কেমন আছো? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালো আছি। আপনারা কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ। তোমার নানু কোথায়? আমার নানু ওই পাশে বিক্রি করতেছে। কি বিক্রি করে? চাদর। হ্যাঁ, চাদর। চাদর। চলো যাই। নানু এখানে বসে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? উঠেন একটু কষ্ট করে। আপনি এখানে কেন? আমি এইখানে আইছি যে অফিসটার সামনে বেচা কিনি করুন। হ্যাঁ, আজকে তো অফিস বন্ধ, তাহলে কইছি যে তাহলে আবার কালকে আমু। আপনার না দোকান দেওয়ার কথা? হ্যাঁ, দোকান দেওয়ার কথা না? ও দোকান করুন কি দিয়া, টাকা কো। মেঘা তুমি এদিকে আসো। রাখ রাখ, এটা থাক। এখানে দাঁড়াও, নানুর সাথে দাঁড়াও। থাক, বসো বসো, এখানে দাঁড়াও। এখন কী অবস্থা বলো তোমার? আলহামদুলিল্লাহ আঙ্কেল, ভালোই। পড়াশোনা করবে যখন, তখন কি করবে? তখন তো আর আসতে পারবে না আপনার না সাথে। না, হ্যাঁ, আমি তো মনে হয়েছে না, আমি মেয়ের তিনটারে মাদ্রাসা দিতে পারলে হ্যাঁ, রাত্রে নাইটা লিয়া হুম। হ্যাঁ। এই যে হাই করে যে নমাজ পড়ি, আমার ডেলি ধরেন 500 টাকা আইলো, আলহামদুলিল্লাহ আমি নাতিলে বাঁচতে পারবো। মানে আপনি একলাই এসে বিক্রি করবেন, ও মাদ্রাসা থাকবে এরকম? হ্যাঁ হ্যাঁ, মাদ্রাসা রাখলে ভালো হবে। তাহলে আমার মেয়ের আত্মা নালে শান্তি পেব না। আপনি যায়েন যে দেখেন, নাহলে ভিডিও করে না দেখামো, খবর আমি সুন্দর করে রাখি, টাকা দিয়ে দিয়ে ছানপট লাগাইছি। আচ্ছা, হ্যাঁ, এখনো ও মার জন্য কান্না করে এখন? হ্যাঁ, কবরস্থানে যাও। দুদিনকে দেন না, কি করছে? ওই যে মার কবর ধরে মেয়ে করছে না, চারা ভরা হ্যাঁ, কবরে হ্যাঁ। ওটি ই লাগছে। মায়ের কবরে কাটা কাটা কবর যায়। আম্মু আমার তুই আয় পারলাম, আমার কে দেখবো ঘরের কথা কোন বানানো, পোলার বউ গেছে কাকি তোর মার লগে থাকুক না, আমি ওরে দিয়া আমি যে একটা কম দামে ঘর নেবো, বাইরেও কইছি যে ভাই আমার কি করবো, কয়েকটি কম দামে একটা ঘর নিয়ে আমি থাকবো। আপনি আলাদা থাকতে চান? কেউ থাকতে চায় না তো আমার কিচ্ছু করার নাই। এর মেয়ের হনি কইতাছে আর পোলার বউ কইতাছে বাপ খাইছস মা খাইছস, তখন আমারে খাবি। ওর মামি বলতেছে? হ্যাঁ, আমি তো কইছি যে আপনি জানুয়ারি মাসে আরে ভর্তি করলে আরে কইছি আমার বাসায় যে আপনি থাকবেন, আপনার ঘর ভাড়ারও দরকার নেই। হ্যাঁ, আমারই তো কত বড় ঘর, আমি দরকার খাট সিঙ্গেল একটা কিনা দেবো। আমার তো 2 রুম, আমার 2 রুমালা ঘর, আচ্ছা। একটা সিঙ্গেল খাট কিনা দেবো, আপনি পড়ে থাকবেন। আমার তো আর পোলা পাইনি, আমার ঘর, আমার ঘরে 2 জন হবে। পরে আগে মাদ্রাসা না দেওয়া বন্ধু তার আমি কিছু করতে পারতেছি না। ওই পোলার লাগে থাকে শান্তি পাবো না তো ভাই। পোলা ভালো, পোলা ভালো হইলে কি হবো, বউ লাগবো না বেটার? দুইটা তো মার চাপড়টা নিয়ে কি করবো বাচ্চা। বলাই? আমি বাবা থাও, আর কিছু চাই না। আমার কপালে যা আছে তার মা ডাক শুনতে পারি না, 2 মাস ধরে মানে এরা অনেক খারাপ অবস্থা আছে, বলতে গেলে অনেক। 2 মাস ধরে মা ডাক শুনতে পারি না। আমি তো বাজে বাজে ফোন দিয়া খবর নেই চাই। আপনি অবস্থানে যে খবর না খাতে বেড়েছে, আমি বাঁচাতে পারতাম। ওরও তো অবস্থা খারাপ। হ্যাঁ, ও তো শুকিয়ে গেছে আগে থেকে। অনেক সুযোগ। আগে থেকে তো শুকিয়ে গেছে, টেনশন করতে হবে। মামা কি বাসা থাকে? ওর মামা বাসা যায় না কি শ্বশুরবাড়ি যায়? না, আমার এনে আইসে পশু তিনটা, হ্যাঁ, আবার কালকে আইসে আবার এই যে একটু আগে ফোন দিছে, আমি তোর মামারা আছে। কালকে আমি কি বাবা তুই কান্দিস না, মেয়া খুয়াইছে তোরও খুয়াইবার চাই না, হ্যাঁ। আমি মারা গেলে তোর টেনশন করার লাগবো না। পানালা ভাই আছে না, হ্যাঁ আমার মাটি দিব কইছে। আর তোর ভাগ্নি রে, তোর মা খাইছে বাপ খাইছে, হ্যাঁ লয়ে যাবো গা, যে পর্যন্ত আমি বাচ্চাটা আসি আছে পরে শুনলাম না, ওর মামি যে কথাবার্তি কয় না, আমার শরীর তো অনেক জিত। আমি 2 সপ্তাহ ধরে যাই না তো ভাই, নাহলে এই যে আর মেয়ে মরছে আবার প্রতি সপ্তাহে যাইতাম। আচ্ছা আচ্ছা। বউডার বালানা দেখে আমি 2-3 সপ্তাহ ধরে আমিও যাই না। এখন ব্যাগ কিনবা কি মাদ্রাসার জন্য? কত টাকা জোগাইছো? আজকে 300 টাকাতে
60 টাকা 60 খাওয়াইছি টাকা খাইছে 240 টাকা এই আচ্ছা। ওর কাছে চা না, ওর লাভ নাই। পুটিন হ্যাঁ ওটা খাইছে আচ্ছা ব্যাগের দাম কত ক প্যাকেট দাম কত? ব্যাগের দামি জিজ্ঞাই নাই। তো তুমি জানো না তো তুমি গোসাই দিছো কত টাকা টার্গেট নাই যে আমার এত টাকার ব্যাগ লাগবে হ্যাঁ কম দামের কি 300 মানে আইছে তো চাদর নিয়ে অন বেশ আজকে শনিবার বুঝতে পারে নাই অফিস তো বন্ধ বুঝতে পারে না হ্যাঁ আমার থেকে জায়গা ধরো ব্যাগ নিয়ে নিও আজকে ধরো ব্যাগের এত দাম তো লাগবে না। আপনারা না লাগলে অন্যগুলো তুমি খাবা এমবি এবার আজকে ব্যাগ কিনে দিয়ে হ্যাঁ 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 তোমার বিকাশ নাম্বারটা বলো তো সবাইকে 01963284596 আরেকবার বলো 01 01963284596। এই বিকাশ তুমি যে তোমার কার নাম্বার নানুর নাম্বার না হ্যাঁ নানুর নাম্বার। এটা ফোন করলে তোমাকে পাবে তো না তুমি ধরো কেউ কল দিলে তুমি ও কথা বলো ঠিক আছে ইয়া হ্যাঁ এই জানুয়ারি মাসে যে ভর্তি করামু হ্যাঁ জেনেও হ্যাঁ আপনারা ফোন দিলে হ্যাঁ আমি তো কথা কইতে পারি না কানে কম শুনি আচ্ছা আপনারা যে দেখবেন হ্যাঁ। যে ভালো হইলে হ্যাঁ। কি ওরা মাদ্রাসা দিয়া মিয়া হ্যাঁ। ওরা কি করবেন করবে আমি মাদ্রাসায় কেমনে ভর্তি করবে? না না আমি ভর্তি করবো হ্যাঁ ভর্তি করলে হ্যাঁ মাদ্রাসা দেখা করবা এই না না আপনি দেখেন আপনার কাছে এটা আছে বুঝলেন না আমার তো আর ওইদিকে যাই না কাছে বলে হ্যাঁ আপনি কি জলপুরের ভিতরে ভালো মাদ্রাসা আছে মহিলা হ্যাঁ মিরাজিবা কমিনি আমার যদি ধরেন 50-60,000 টাকা 70,000 টাকা হইলে আমি 3 পদের জিনিস না ব্যস্ত পারি ছিল তখন 80,000 টাকা নিয়েছিল না 60-70 টাকা লাগে ভাই 80,000 টাকা নিয়েছিল ওই ভাই, দোকানে। একটা দোকান দিতে দোকান নিতে গেলে অনেক না হলে যদি পরিচিত মানুষ তো হ্যাঁ। আমার মুখের দিকে চাইয়া কইব যে 50,000 তো 1 লাখ জায়গা 50,000 টাকা নিব আচ্ছা। কেন জানি আমার মেয়ে নেই এক বেশ টাকাই আগে তো আমি 50,000 টাকা একবার সুবিধা মনে করেন আপনার প্রায় 1,30,40,000 টাকা হুম আচ্ছা মানে অ্যাডভান্স হবে 1.5 লাখ টাকা লাগবে 1.5 লাখ টাকা লাগবে 1.5 লাখ টাকা লাগে হুম আচ্ছা দেখা যাক কি করা যায় এই এডুকেট করেন না আমি বাঁচতে পারবো আপনাকে বারে বারে আমরা করতে পারবো না, আমরা বাধ্য। না না বিয়া লাখ হইলে বিয়া জেনে তুমি ওষুধটা জানবেন আর মাদ্রাসা আঙ্কেল আন্টিরা আমি তো বাবাও হারাইলাম আমার মাও হারাইলাম আমি এখন এতিম আমার নানুর কিছু একটা ব্যবসার টাকা দিলে আমার নানু ব্যবসা করলে আমার মাদ্রাসার হয়তো খরচ চালাইতে পারবো আমার নানুর একটা দোকান করে দিলে আমরা হয়তো একটু থাকতে পারবো খাইতে পারবো এই ভিডিওটা যারা দেখছেন আর একটু বেশি বেশি করে শেয়ার করে দিবেন যেন একজনের শেয়ারের মাধ্যমে থেকে আমরা কিছু টাকা পাই। আচ্ছা ঠিক আছে কিনা দেবো তো যাই হ্যাঁ আচ্ছা যাই মেঘা যাই হ্যাঁ খাওয়া দাওয়া করো হ্যাঁ চিন্তা করো না আল্লাহ ভরসা দোয়া করেন পারবেন না লেগে হ্যাঁ ইনশাল্লাহ দোয়া একটা করো দিক হইবই একটা দিক হইবই হইবে। ছাড়তে থাও কার আল্লাহ দুনিয়াতে পাঠাইছে রিজিক নিয়েও পাঠাইছে চিন্তা করার কিছু নাই সিলাই যাবো বাঁচতে পারে যে পয়সা আমার মাইয়া আপনার হাতে উড়ে দিছে হ্যাঁ আমি যদি নাও থাকি ব্যাগারে একটু দেখেন ইনশাল্লাহ আমি আছি ইনশাল্লাহ দেখে রাখবো সমস্যা নেই আচ্ছা কি করব তো যাই হ্যাঁ